আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইনঅথেন্টিক কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলবো। ওকে। সো ফার্স্ট অফ অল, বর্তমানে আপনারা দেখতেছেন যে অনেক অনেক চ্যানেল কিন্তু মনিটাইজ আছে, হঠাৎ করে ডিমনিটাইজ করে দিতেছে এবং লেখা আসতেছে ইনঅথেন্টিক কন্টেন্ট। তো এইটা মূলত এখন রিসেন্টলি হইতেছে, এটার কারণ হচ্ছে এআই। এআই এর কারণে হইতেছে। তো বিষয়টা এমন না যে এআই কন্টেন্ট বানাইলে আপনার চ্যানেল ইনঅথেন্টিক এর মধ্যে পড়বে। এখানে কিছু ফ্যাক্ট আছে, এগুলো একটু just আপনার বোঝানোর ট্রাই করি। এখানে লিখে রাখছি, সম্প্রতি ইউটিউব তাদের মনিটাইজেশন সিস্টেমে বড় পরিবর্তন এনেছে। এর লক্ষ্য হলো এমন কন্টেন্ট কমানো যেগুলো দেখতে অতিরিক্ত রোবোটিক, একই রকম টেমপ্লেট ভিত্তিক, তারপরে কম হিউম্যান ইফোর্ট বা লো ট্রাস্ট মনে হয়। আচ্ছা, এখানে অনেকে আছেন যারা রোবোটিক কন্টেন্ট বানায়, ভয়েসটা হয়তো ভালো শোনায় না, এমন হইতে পারে। আবার একই রকম টেমপ্লেট ইউজ করে, ধরেন হচ্ছে এডিটিং এর তার কোনো পরিবর্তন করে না। ধরেন আহ এক ভিডিওতে শুধু সেম একটা ইমেজ দিয়ে সে ভিডিওটা একরকম করে ফেলছে, পরের ভিডিওটাও একদম সেম। তাইলে তো হবে না, তাইলে তো এটা একটু ডিফারেন্ট করতে হবে, তাই না? এরপর আছে হিউম্যান ইফোর্ট, বা এখানে হিউম্যান ইফোর্ট খুব কম থাকে। অনেকে আছে যারা পুরাটাই এআই দিয়ে বানায়, একদম কোনো হিউম্যান টাচ নাই, কিছু নাই, পুরোটাই দিয়ে দিল, ইউটিউবে আপলোড করে দিল। এই কন্টেন্ট গুলো আসলে ইনঅথেন্টিকের মধ্যে পড়বে। তারপর আছে ইনঅথেন্টিক কন্টেন্ট বলতে ইউটিউব কি বোঝাচ্ছে। ইউটিউব এখন শুধু এআই ব্যবহার করছে না, তারা দেখছে ভিডিওগুলো কি একই স্ট্রাকচার বরাবর ফলো করছে। টাইটেল, থাম্বনেল, ভয়েস, প্যাসিং, এটা কি আমি জানি না। এটা কেন চ্যাট জিপিটি দিল? আচ্ছা আচ্ছা, আমি বলে রাখি। আমি কিছু ইনফরমেশন দিছিলাম, ওইটাতে চ্যাট জিপিটি বলছে তুমি একটা ফরম্যাট বানাই দাও আমাকে। তো এখন ও মনে হয় এটা ভুল লিখতে। প্যাচিং কি একই রকম, একদম একই রকম মানুষ বানিয়েছে নাকি অটোমেশন চালাচ্ছে, এটা পারসেপশন। ওকে। আচ্ছা, ভিডিওগুলো যে প্রথম ফার্স্টেই বলছি যে একই স্ট্রাকচার ফলো করতেছে। ধরেন সিঙ্গেল ইমেজ দিয়ে আপনি একটা ভিডিও বানাইতেছেন এবং এই ভিডিওটা আপনি সবগুলা ভিডিওতে আপনি ইউজ করতেছেন, মানে সবগুলা এডিটিং, সেম এডিটিং ইউজ করতেছেন, এগুলোতে প্রবলেম হইতে পারে। ওকে। অনেকে আসলে অটোমেশন করতেছেন। অটোমেশন এবার ইউটিউব অটোমেশন এক জিনিস, আর অটোমেশন আর এক জিনিস। যারা হচ্ছে এনআই10 বুঝেন, এনআই10 লিখে সার্চ দিলে আপনি দেখবেন অনেক অটোমেশন বানানো যায়। তো এরকম করে এনআই10 দিয়ে আপনি একটা বানাইতে পারবেন, এক টাইপের একটা, মানে আপনি একটা ফরম্যাট ওয়াইজ আপনাকে কন্টেন্ট বানাই দিবে। তো এইগুলোর জন্য হয়তো বা প্রবলেম হইতে পারে। তো এখানে আবার ইয়েও করে দিচ্ছে যে প্রবলেম এআই নয়, প্রবলেম হচ্ছে রোবোটিক এক্সিকিউশন। আচ্ছা, কোন ধরনের কন্টেন্ট এখনো সেফ? স্টোরি টেলিং সেফ, বাট এখানে আপনাকে ফিকশন আছে, তারপর বুক আছে, ড্রামা এক্সপ্লেনেশন আছে, এগুলো সেফ, বাট এখানে আপনাকে, আচ্ছা, কোন কোন আছে এগুলো শেষ করি, লাস্টে আমি বলতেছি। অডিও বুক স্টাইল কন্টেন্ট, তারপরে সিম্পল ভিজুয়াল অ্যান্ড মিনিংফুল অডিও, এআই অ্যাসিস্ট কন্টেন্ট যদি সেটা হিউম্যান লাইক হয়, এখানে সব কিছু বলছে। ওকে। তবে সেন্সিটিভ টপিক, হরর ওয়্যার, ফার বেস কন্টেন্টে ফেক বা ইমোশনলেস ন্যারেশন হলে রিস্ক বাড়ে। ওকে, কোন জিনিসগুলোতে রিস্ক বেশি? কপি পেস্ট, স্ক্রিপ্ট। আচ্ছা, এটা আমি অনেক আগে দেখছি, 3-4 মাস আগে দেখছি কিছু কিছু মানুষ আছে, এরা করতো কি যে এই বড় বড় চ্যানেলের পুরা স্ক্রিপ্ট কপি করতো, ট্রান্সক্রিপ্ট গুলা নিত, নিয়ে একদম হুবহু ভিডিও বানায় আপলোড করে দিত। তো এইগুলো করা যাবে না এখন আর। তারপর সেম টাইটেল প্যাটার্ন এভরি ভিডিও, মানে এক ধরনের একটা একটা চ্যানেলে এক টাইপের ভিডিও আছে, ওই টাইটেলটা পুরোটা কপি করছেন, এরকম হইতে পারে। সেম থাম্বনেল স্টাইল বরাবর, এরকম হইতে পারে। ফিক্স আপলোড অটোমেশন, সেম টাইম সেম ফরম্যাট, তারপর একদম টেমপ্লেট বেস চ্যানেল বিহেভিয়ার, এগুলোতে প্রবলেম হইতে পারে। ওকে। মানুষ যদি বুঝে ফেলে এটা টেমপ্লেট, অ্যালগোরিদমও বুঝবে। আচ্ছা, মনিটাইজেশন কেন বন্ধ হচ্ছে কিন্তু চ্যানেল ডিলেট হচ্ছে না? এটার কারণ হচ্ছে ভিউয়ার এখনো ভিডিও দেখছে, তাই চ্যানেল থাকছে। অ্যাডভার্টাইজার রোবোটিক লো ট্রাস্ট কন্টেন্ট চায় না, তাই অ্যাড বন্ধ। তাই এটা পানিশমেন্ট না, এটা কোয়ালিটি ফিল্টারিং। ওকে। গুড নিউজ হচ্ছে যদি ক্রিয়েটর এডিটিং ইমপ্রুভ করে, প্রেজেন্টেশনে ভেরিয়েশন আনে, কন্টেন্টকে হিউম্যান লাইক করে, তাহলে 60 থেকে 90 দিনের মধ্যে মনিটাইজেশন রিঅ্যাপ্লাই করে ফ্রি পাওয়া সম্ভব। ওকে। তো এটা এটা নিয়ে মানে চিন্তা করার কিছু নেই। আপনি জাস্ট আপনার কন্টেন্টে মন দেন, কন্টেন্টে ইউনিকনেস করেন। আপনি একদম 100% এআই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় না, কিছু হিউম্যান টাচ দেন। ওকে। একদম টেমপ্লেট বরাবর কাজ করেন না, একটু জাস্ট ডিফারেন্ট কিছু আনেন। ওকে। তাইলে আশা করি আহ এই প্রবলেমটা সলভ হবে। তো আমি যতটুকু জানি, যতটুকু আমার নলেজ আছে, আমি আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভুল বলে থাকি তাহলে আগেই সরি।
ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই।